শুভাঙ্গী, তুমি কেমন আছো? ভাই কোথায়? ঠাকুর হামারা রমন বিহারি। কি হলো? ভালোই আছি, ভালোই আছি। আর আজকে হচ্ছে ছুটি, ঠিকই কথা, কিন্তু রাধে রাধে। আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্যানানা। জয় হো গোপাল জো কি জয়। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের অশেষ কৃপায় আমরা ভগবানের কৃপায় ভালো আছি। চলে যাচ্ছে আমাদের জীবনযাপন, ভক্তি জীবন। তাই রান্না করছি, কিছু রান্না আপনাদেরকে দেখাবো। আর আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের গোপালের একটা আছে কিছু, আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি। চলুন আগে রান্না করি ফটাফট, এখন টাইম নেই, কারণ আবার রান্না করে আবার নিয়ে যেতে হবে। একটু পরে বলছি, চলুন। রাধে রাধে। তো আজকে কী রান্না করছি দেখুন। ঠাকুর হামারা রমন বিহারি রমন বিহারি কৃষ্ণ। রাধে রাধে, গৌর হরি। রাধারানী কৃপায় রান্না করছি, আমি করছি না, রাধারানী করছি। খোলায় আছে কি, তো আপনাদের বাঙালির নিয়ম আর এখানকার ব্রজবাসীদের নিয়ম অনেকটাই ডিফারেন্স। কেননা এখানে শুদ্ধ সাত্ত্বিকভাবে সব কিছু হয়ে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক নিয়ম নিষ্ঠা জীবনে মানতে হয়, তাহলে তো জীবনে শান্তিতে এবং সব কিছু সুন্দরভাবে জীবনটাকে গোছানো যায়। নাম, তারপর জন্মসূত্র থেকে অনেক কিছু নিয়ম নিষ্ঠা মানতে হয়। এজন্য আমাদের জীবনে অনেক রকমের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অভাব এগুলো থাকে। এই জন্য অনেক নিয়ম নিষ্ঠা আছে। আজকে হলো আমাদের গোপালের ছটি, 6 দিন হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে বলা হয়নি। আজকে 6 দিন হয়ে গেছে। 30 তারিখ, 30শে জুন বিকেলবেলা হয়েছে। তো নাম কি রাখা যায় সেই নিয়ে পরে আপনাদেরকে বলবো, পরেই ভিডিও বানাবো, আপনাদেরকে বলা হবে। তো আজকে ছটি কীভাবে হয় আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো নিয়ে নিলাম ভেন্ডি ভাজা আর হলো পনির সবজি। ঠাকুর হামারে রমন বিহারি রমন বিহারি শ্রী কৃষ্ণ। তেল ঢালা হয়ে গেছে। হলো পনিরের সবজি, জানি না কেমন হয়েছে, রাধারানী জানে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, করতে ভুলে গেলাম, এই হলো কাঁকরোল নিয়ে এসেছি। কাঁকরোল ভাজা করবো আজকে, দারুণ। সবাইকে রাধে রাধে বলো। ভিডিও কলে আজকে ভিডিও হচ্ছে, বলো। সবাই কেমন আছেন? সবাই ভালোই আছেন। এখন বসে বসে কাছে দেখছি, কথা বলছি। এই ফিলিংসটা অনেকটা ভালো লাগছে। তারা একবার পরের মধ্যে সামনাসামনি কথাবার্তা ভিডিও কলে কথা হবে না। যাই তবু রান্না বান্না তো
আজ মশলা সেটা করছি। ভেন্ডি ভাজা নিচে পড়ে গেছে। রাধে রাধে। আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্যানানা, এ হলো আজকে আমার দামোদরে খাবে, রাধাহানি খাবে। দেখতে কত সুন্দর লাগছে না? ভগবানকে যত সুন্দর সুন্দর করে সেবা করবেন, ভগবানকে ভোগ লাগাবেন, খাবেন, ততই ভগবান প্রসন্ন হবে। ইটালিয়ান আপেল, ইটালি থেকে নিয়ে এসছে আপেল। Wow. রাধে রাধে। महाप्रसाद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। श्री राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, आनंद आनंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। जय हो गोपाल जो की जय। गौर हरि। राधे राधे। বৈষ্ণবরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, হে কৃষ্ণ, হে পরম পিতা, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার নিত্য সেবা করে যেতে পারি। তো বৈষ্ণবের কোনো সেবা বন্ধ হয় না ভগবানের, ভগবানের সেবা নিত্য। আজকে আমরা যদি চিন্তা করি এই প্রবলেম ওই প্রবলেম, আজকে ভগবানের সেবা বন্ধ করে দেব, কিন্তু আপনি ভগবানের সেবা বন্ধ করে দেবেন, আপনি কি ঘরে না খেয়ে থাকেন?
আপনি কখনো বলেন যে আজকে আমি কাজ করছি বলে আজকে আমি খাবো না, আজকে খাওয়া বন্ধ 2 দিন? কখনো বলেন না। তো ভগবানের সেবা কখনো বন্ধ হয় না, কৃষ্ণ সেবা নিত্য। আজকে যদি আপনি বলেন আজকে আমি 1 সপ্তাহ প্রবলেমের জন্য আমি সেবা করব না, যদি 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু এসে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনি যদি মরে যান, তাহলে তো ভগবানের সেবা কোনো বন্ধ হয় না। বৈষ্ণবের সমাজে ভগবানের সেবা কখনো বন্ধ হয় না, ভগবানের সেবা হলো নিত্য। রাধে রাধে, গৌর হরি। তো রান্না রান্না হয়ে গেছে, এখন টিফিনে ভরছি, টিফিনে ভরে নিয়ে দিয়ে আসছি ফটাফট। কল এসে গেছে কতবার, একা মানুষ কত দিকে যাবো না, বাজার থেকে গেলাম, বাজারে গেলাম, বাজার থেকে আস্তে আস্তেই রান্না করে সব কিছু করতে করতে টাইম চলে যায় না। ফল দেওয়ার জন্য কাগজ দিচ্ছি, কি করবো। সঙ্গী, তুমি কেমন আছো? ভাই কোথায়? আচ্ছা, তো তুমি কি করছো এখন? বাড়ি যাবে কখন? আচ্ছা, তো তাহলে খেয়ে নাও দাও। কেমন আছো? ছোটি আজকে নাকি ছোটি, কি হলো? ভালোই আছি, ভালোই আছি। আর আজকে হচ্ছে ছুটি, ঠিকই কথা, কিন্তু কি বলবো, এখন দেখতেই পাচ্ছেন আমরা কি পরিস্থিতিতে রয়েছি এখন। তাই এইভাবে ভাড়া ঘরের মধ্যে থেকে ছুটি করাটা সম্ভব নয় গো। আর আমাদের বাড়ির যে মাতাজিরা আছে, তো ওনারা নির্দেশ দিয়েছে যে এখন বাইরে তুমি আছো, ওখানে ছুটি করা যাবে না, তখন বাড়িতে আসবে 11 দিনের দিন, তখনই ছুটি পূজা হবে। তারপর ডিটেলসে সব কিছু আপনাদেরকে প্রভু আগে পরে কী হবে না হবে সব কিছু বলবে, প্রভুর মুখ থেকে শুনবেন। আর রাধে রাধে। তো দেখতে পেলেন প্রসাদ দিয়ে চলে আসলাম ঘরে ওদেরকে, গৌরাঙ্গী, ভুলি, গৌরাঙ্গী দিদা। তো ওরা সবাই প্রসাদ পাচ্ছে, তো আমিও ঘরে বসে পড়লাম প্রসাদ পেতে। আপনা হাত জগন্নাথ কথায় আছে, তো নিজের হাতে রান্না রাধারানীর শক্তিতে। তো জানি না কেমন হয়েছে প্রসাদ, খেয়ে দিয়ে তারপরে বলবো। তো চলুন প্রসাদ পাই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। হরি বল। রাধে রাধে। তো দুপুরবেলা তো 2টার দিকে প্রসাদ পেয়ে নিয়েছি, এখন প্রায় বেজে গেছে 6টা। তো সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে পারিনি, একটু রেস্ট করছিলাম, অনেকে ফোন করছে। তো ছুটিটা এই জন্যই আজকে পালন করতে পারছি না, আমরা গেস্ট হাউসে রয়েছি, এই জন্য ওখানে হবে না। ছুটিটা ঘরেই করতে হয়, পূজা করতে হয় ঘরেই। এখানে ব্রজবাসীদের যে নিয়ম নিষ্ঠা আছে ওটা খুবই সুন্দর সাত্ত্বিকভাবে হয়ে থাকে। তো এখানকার যে ব্রজবাসী মাতাজি রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে। এখানে আমরা যে বাড়ি থাকি তারা হলো ব্রাহ্মণ, মানে পণ্ডিত আর কি। তারা পূজা টুজা, শ্রাদ্ধ টাদ্ধ, নানান রকমের যে ক্রিয়াকর্ম আছে ওরা করায় আর কি। তো ওদের সঙ্গে পরামর্শ করলাম, ওরা সব কিছু নাম 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 রাশি সমস্ত কিছু, জন্মসূত্র কী আছে না আছে কেমন, সমস্ত কিছু তারা আমাদেরকে বলবে। তো বললো যে একবারই হবে নামকরণ, আর হলো ছুটি একবারই হয়ে যাবে, এই জন্যে হলো না আর কি আজকে। তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের পার্ট বাই পার্ট ভিডিও পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তার থেকে আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এটা হলো ব্যাপার। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন,
আগামীকাল একাদশী, একাদশীর দিনে আপনারা খুব সুন্দর ভিডিও পাবেন। আর এই অবস্থায় কী করে কী হচ্ছে সব কিছু আপনারা জানতে পারবেন। তো আমরা একটা ছোট্টখাটো মন্দির করতে চাই বৃন্দাবন ধামে। তো কেউ যদি ভক্তি প্রীতি থাকে, ভগবানের মন্দির করাতে হেল্প করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। আর যদি সেরকম মানুষের সাধ্য থাকে তো ভূমিদান করতে পারেন। আর কারো যদি সেরকম সাধ্য নেই তাহলে আপনারা 1 গজ জায়গা মন্দিরের জন্য দান করতে পারেন। 1 গজ জায়গা হলো 2 হাত জায়গা আপনারা দান করতে পারেন। 2 হাত না পারেন 1 হাত জায়গা আপনারা মন্দিরের জন্য আপনারা ডোনেশন করতে পারেন। তাতে আপনাদের মনুষ্যজন্ম সার্থক হয়ে যাবে। জীবনে তো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যদি ভগবানের জন্য একটা মন্দির হয় বৃন্দাবন ধামের মধ্যে, এটাই আপনার জীবনের পরম পাওয়া। তাতে আপনার মনুষ্যজন্ম সার্থক হবে। কারো জোরজবস্তি নেই, যদি কারো প্রীতি ভক্তি থাকে তারাই সেবা করবেন। আর যাদের এই কথা শুনে গায়ের মধ্যে জ্বালা করছে তাহলে তারা দূরে থাকুন, স্কিপ করেন ভিডিওটা। ভালো থাকুন সবাই। রাধে রাধে, সকলের মঙ্গল কামনা রইল।